হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে আমার পেছনে বিছানাটা দেখো, পুরো জামা কাপড় বার করা। অ্যাকচুয়ালি আমি আলমারিটা একটুখানি গোছাচ্ছিলাম আর আমার কি হয়েছে, জামা কাপড় মানে উপচে পড়ে যাচ্ছে এরকম অবস্থা। এই জন্য না যে অনেক জামা কাপড় হয়ে গেছে, কিন্তু এই জন্যে যে হয় কি একটা করে বার করছি আবার ঢোকাচ্ছি, বের করছি ঢোকাচ্ছি, তো একটু তো অগোছালো হয়েই যায়। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, সকালবেলা মায়ের সাথে কথা বলতে বলতে আলমারিটা গুছিয়ে নেবো। তো তখন আমি বার করেছিলাম, খানিকটা ঢুকিয়েছি, বাকিটা ঢোকানো হয়নি, তো রেখে দিয়েছি। স্নান টান করে নিলাম, এখন গিয়ে লাঞ্চ করব, করে এসে তারপরে আলমারিটাকে, ওই তাকটা একটাই তাক, ওটাকেই গোছাবো। সো যাই হোক, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 2:30 বাজে। কি আছে আজকে? পাপা নেই বাড়িতে, এটা নিয়ে যা, নিয়ে যাচ্ছি ওখানে দি, তারপরে আচ্ছা ঠিক আছে, ম্যাটগুলো নিয়ে যাই। পাপা নেই, পাপা বেরিয়েছে, আমি আর মা নিয়ে আছি খালি। পাপা কি খেয়ে গেছে? তো না না, পাপা জল খাওয়ার খেয়ে গেছে, তো 10:30 বেরিয়েছে। ও 10:30 বেরিয়েছে, তাহলে কি এসে খাবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এখন খাবে না? হ্যাঁ 2:30 বাজে তো, তারপরে পাপা এসে তোমার উপরেই রাগ করবে। এটাকে নিয়ে যা, দাও। ওই মাশরুমটা দেখাও যেটা বানিয়েছো। এই যে আজকে আমাদের হয়েছে হচ্ছে মাশরুম মশালা। এই যে এটা একটু মাখা মাখা, এটা কিন্তু ঝোল নয়। আর এইটা হচ্ছে মুসুরির ডালের বড়ার তরকারি। এটা হচ্ছে সজনে ডাঁটা টমেটো দিয়ে। আর এইটা হচ্ছে আলুর ডাল। এই যে আলুর ডাল কেন আজকে এই পর্যন্ত? হ্যাঁ সে তো, আলুর ডাল কেন? ওটা আলু দিয়েই তৈরি, মানে ডাল নেই? ডাল নেই। তাহলে কিভাবে বানিয়েছো? আলু বলছি, বলো, আমি তোমার পেছন পেছন যাচ্ছি। তোমাকে আমি ফোকাসে রেখেছি, বলো। ফোকাসে রাখতাম না আমি, ওখানে যেই বলছি বলো। ক্যামেরাম্যান তোমার পিছু পিছু ঘুরছে। আরে আলু সেদ্ধ করে চটকে নিতে হবে। আচ্ছা, নিয়ে তারপরে সামান্য ঘির মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু হিং ফোড়ন দিয়ে, আদা জিরে বাটা দিতে হবে, দিয়ে কষে নিয়ে ওই আলু যেটা সেদ্ধ করা ছিল ওটা বেশ সুন্দর পাতলা করে নিতে হবে, জল দিয়ে দিয়ে ওর মধ্যে ঢেলে দিতে হবে ডাল দেওয়ার মতন, দিয়ে নুন হলুদ মিষ্টি দিতে হবে। অনেকে এর মধ্যে পেঁয়াজ দিয়ে খায়, আমরা পেঁয়াজ দিয়ে খাই না বলে পেঁয়াজ দেওয়া হয় না। বাস, রেসিপি শেষ। এটা হচ্ছে আলুর, কি বলবো, আলুর ডাল। আলুর ডাল মানে যেটার মধ্যে ডাল নেই, শুধু আলু আছে, এইটাকে বলে আলুর ডাল। এই যে এই হচ্ছে জিনিসটা। কেন তুমি কেউ জানলে? সবাই জানে। আরে দিদি, তোমার দিদি জানে বলে কি সবাই জানে নাকি? অনেকেই নাই জানতে পারে, সব কিছু কি সবাই জানে? ও আচ্ছা আচ্ছা, চলো। এটা হচ্ছে আমার রুটি, আমি তো রুটি খাবো। আর তার সঙ্গে আমার অমলেট আছে, ভাতে আছে। আর এটা হচ্ছে চানা, আর এটা হচ্ছে ওই মাশরুমটা। আমি এই মাশরুম একটুখানি নিয়েছি কারণ আমি চানা দিয়ে খাবো, আর অমলেট আছে, আমি তো রুটি খাবো। আর এইখানে রয়েছে হচ্ছে ভাত। চলো খেয়ে নি। তোমার পিছন পিছন ঘুরছি, হাতটা এমনি ঘুরছি তোমার পেছন পেছন। ক্যামেরাম্যান তোমাকে একদম ফোকাস করে রেখেছে। বসো, তুমিও বসো। আমি খালি বড়াটাই নেব। দিও না, 3টে দিলাম, যদি তোমার শত্রু হই তখন কি হবে? ও তেমন খেয়ে নি আমরা। এখন বিকেল 5:10 বাজে আর সারা দুপুর ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
তাও ভাগ্যিস যে পাপা বেরিয়েছিল, যখন এসছে তখন বৃষ্টিটা পড়ছিল না, নাহলে পুরো ভিজে যেত। এই যে দেখো পুরো মুষলধারে, তার মধ্যেই আমাদের মাঠে খেলছে। ওরা তো সারাক্ষণ খেলতেই থাকে, ওদের কথা বাদ দাও, ঝড় জল বৃষ্টি কিছুতে যায় আসে না, কিন্তু পুরো মানে মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি খাওয়া দাওয়া করে এসে এতক্ষণ একটুখানি বিছানায় শুয়েছিলাম, ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। আমার তো গোটা বিছানা জুড়ে জামা কাপড়। এই যে দেখো সব ছড়ানো, আলোটা জ্বালাই, এই দেখো কি অবস্থা। এসে মানে খেয়ে উঠে এসেই না দেখবে একটু মনে হয় যে একটুখানি বসি বা একটুখানি শুই, তারপরে করবো। তো সেটা আমি শুয়ে শুয়ে একটুখানি মোবাইলই স্ক্রোল করছিলাম। তো এখন আমি আগে আলমারিটা গুছিয়ে নিই, মানে যেগুলো আছে সেগুলো আগে তুলে নিই, কারণ বিছানাটা পুরো ভরে রয়েছে। তারপরে আঁকতে বসবো। বাইরে অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে, আমি ভাবছি যে বোধহয় বন্ধ হয়ে যাবে, কিন্তু সে হয়েই যাচ্ছে। তাও ধরো 1 ঘন্টা তো হয়েই গেছে, 1 ঘন্টারও তো বেশি একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখ আমি এখন বিছানাটাকে ক্লিন করে নিই। বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর জামা কাপড় গুছিয়ে একদম হাঁপিয়ে গেছিলাম, তাই জন্য একটুখানি রেস্ট নিলাম। নিয়ে এখন ফাইনালি আঁকতে বসেছি। স্লিভসটাই কন্টিনিউ করব। অ্যাকচুয়ালি কি হয়, তুমি যখন ফার্স্ট কোটটা কালারের মারবে, তারপরে না কাপড়টা পুরো রংটাকে টেনে নেয়, তো সেই জন্য জিনিসটা হালকা থাকে। তারপরে ওটা ভালোভাবে শুকিয়ে গেলে তার উপরে তুমি যদি 1 কোট 2 কোট, যতগুলো তোমার স্যাটিসফ্যাকশন অনুযায়ী 2 কোট 3 কোট, মানে যে যতটা ডার্ক তুমি চাইছো কালারটা, সেই কোটগুলো মারো, তাহলে সেটা ধরে। এবার কালকে যেহেতু আমি একটাই স্লিভে জাস্ট ফার্স্ট কোটটা মেরেছিলাম, তো সেটা কাপড়টা অনেকটা টেনে নিয়েছে। সেটা খানিকটা শোকাবার পর আমি এক জায়গাতে একটুখানি পোর্শনে একটা সেকেন্ড কোট মেরেছিলাম, তো সেটুকু হয়েছে, কিন্তু বাকিটাও করতে হবে। তো আগে সেটা করব, তারপরে ওই আরেকটা স্লিভ ধরবো যদি সময় থাকে। এখন আমি ফাইনালি আঁকতে বসেছি। এই যে এখানে সব আঁকার সরঞ্জাম, হেয়ার ড্রায়ার, কারণ ওটা দিয়ে ব্লো ড্রাই করলে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, সেই সমস্ত কিছু নিয়ে বসেছি। টিভি রিমোট, ওখানে সানডে সাসপেন্স, সব কিছু রেডি। আর এখানে খাচ্ছি হচ্ছে চা, আর এটা হচ্ছে পনির রোল। এই যে
আজকে এই আরেকটা স্লিভেও ফার্স্ট কোটটা কমপ্লিট হয়ে গেল। আর আরেকটা যে স্লিভ আছে সেটাতে তো অলরেডি আজকে একটা সেকেন্ড কোট করে দিয়েছি, যদি মনে হয় তাহলে কালকে আরেকবার করে দিতে পারি, দেখি। তো আজকে এখানেই গুটিয়ে ফেলছি কারণ বিতেশক এসে গেছে, ও গেছে গা ধুতে। সো এখন এই জায়গাগুলো ক্লিন করি, ডিনার করি। সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আর এই হাতের ডিজাইনটা সবে শুরু হয়েছে, তবে কেমন লাগছে আমাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর এই ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, সবগুলোর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.